তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 10 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে অনেকগুলো মডেল কোশ্চেন সেট দিয়েছি এবং এরপরে আরও মডেল কোশ্চেন সেট আসবে, তাই অবশ্যই দাদার ক্লাসরুমকে ফলো করে রেখো। দেখো, তোমাদের ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়েছে, সেখানকার কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই ফলো করবে। দেখো, গ্রুপ এর যে প্রশ্নগুলো রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো 7টি প্রশ্ন। 7 নম্বর, 1 নম্বর, নিচের কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য নয়? NaCl, CCl, H2O, CH4। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে NaCl। নেক্সট, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2 প্রকার, 3 প্রকার, 1 প্রকার, 4 প্রকার। সঠিক উত্তরটি হবে 3 প্রকার রয়েছে। নেক্সট, জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো HCl, HBr, HI, HF। সঠিক উত্তরটি হবে দেখো HF। নেক্সট, একটি অঅহমীয় পরিবাহী হলো কার্বন, সিলিকন, কপার, জিঙ্ক। সঠিক উত্তরটি হবে দেখো সিলিকন। বর্তমানে যুগকে সাধারণত সিলিকনের যুগ বা সেমিকন্ডাক্টরের যুগ বলা হয়। ক্লাস 12 মডার্ন ফিজিক্সে তোমরা এই সেমিকন্ডাক্টর সম্পর্কে আরো জানবে। নেক্সট, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? সবুজ, বাদামি, হলুদ, গাঢ় নীল। সঠিক উত্তরটি হবে গাঢ় নীল। নেক্সট, পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ কি হবে? লাল, নীল, সবুজ, সাদা। সঠিক উত্তর হবে সবুজ কালার ফর্মেশন করবে। ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে এই দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের উপর, উপাদানের প্রকৃতির উপর, উষ্ণতার উপর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দেখো উপাদানের প্রকৃতির উপর। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া 12টি প্রশ্ন। 12 নম্বর, 1 নম্বর দেখো বলছে লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? সঠিক উত্তর হবে ইনভার। এটা কিন্তু মাধ্যমিকে এসেছিল। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যোগ করা হয়? দেখো, বর্তনী দু রকমের হয়, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, তাই না? তো এই ক্ষেত্রে দেখো সঠিক উত্তরটা হবে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। নেক্সট, ইউরিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যামোনিয়া, যার সংকেত NH3। সংকট উষ্ণতায় কোনো পরিবাহের রোধাঙ্কের মান কত হবে? দেখো 0 হয়ে যাবে। সেক্ষেত্রে উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহের রোধাঙ্কর কি পরিবর্তন হয়? সাধারণত হ্রাস পাবে বা কমে যাবে। নেক্সট, তড়িৎ আধানের SI একক কি? উত্তর হবে দেখো কুলম্ব। নেক্সট, কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়? অ্যান্সার হবে দেখো এক্ষেত্রে অ্যামিমিটার। এখানে কিন্তু তড়িৎ প্রবাহ হবে। তাহলে এখানে কি হবে? কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়? আমাদের উত্তর বলতে হবে অ্যামিমিটার। নেক্সট চলে আসছে প্রশ্ন, দেখো একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। অবশ্যই কলিং বেল তুমি বলতে পারো। নেক্সট দেখো, তড়িৎ ক্ষমতার SI এককটি কি? উত্তর হবে দেখো ওয়াট। নেক্সট, ক্যালসিয়াম সায়ানাইডকে আদ্য মিশ্রিত করলে কি গ্যাস পাওয়া যায়? অ্যান্সার হবে দেখো অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এরপরে উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম কি? উত্তর হবে গ্রাফাইট। শূন্য স্থানের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? উত্তর হবে 0। এবার গ্রুপ সি এর প্রশ্ন, দেখো 1 নম্বর, গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় কেন? অবশ্যই বই থেকে বেছে এটাকে প্রিপারেশন করে রেখে দেবে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে। 2 নম্বর, রোদে রাখা একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারকে স্পর্শ করলে কোনটিকে বেশি গরম মনে হয় এবং কেন? 3 নম্বর, তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিং এর বামস্থ নিয়মটি লেখো। 4 নম্বর, চিনির জলীয় দ্রবণ এবং দ্রবণের জলীয় দ্রবণের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে এবং কেন? নেক্সট, গ্রুপ ডি এর প্রশ্ন, দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 3 5 15 নম্বর রয়েছে। 1 নম্বর, অহমীয় পরিবাহী এবং অহমীয় পরিবাহীর যে রয়েছে তাদের কাকে বলা হয়? অর্থাৎ অহমীয় পরিবাহী এবং অহমীয় পরিবাহী কাকে বলে? নেক্সট, এদের উদাহরণ দাও এবং অহমীয় পরিবাহীর ক্ষেত্রে I অর্থাৎ প্রবাহ মাত্রা V বলতে লেখচিত্র অঙ্কন করো। 2 নম্বর, দেখো তরলের প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার কেন? পুরু কাচের পাত্রে হঠাৎ ফুটন্ত জল ঢাললে পাত্রটি ফেটে যায় কেন? 3 নম্বর, তরলের আপাত প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণ কাকে বলে? তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখো। নেক্সট, তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র দুটি লেখো। 5 নম্বর, অ্যানোড মার বা অ্যানোড কাদা কি? এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহী তড়িৎ ব্যবহার করা হয় কেন? তারপরে দেখো 6 নম্বর, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সমিত সমীকরণ সহ লেখো। 7 নম্বর, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত এবং সমীকরণগুলি লেখো। ওকে, মন দিয়ে পড়াশোনা করো, আর কয়েকদিনের মধ্যে তোমাদের এক্সাম চালু হবে। দাদা ক্লাসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।